গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা কিন্তু ছিল শুক্রবারের ভিডিও। আসলে গ্যালারিতে ভিডিওগুলো তো ফুটেজগুলো সব তুলে রাখি প্রত্যেক দিন, আর সেগুলো রাত্রেবেলা এডিটিং করে কিন্তু আমি ছাড়ি। তো এই ভিডিওটা মানে এই ফুটেজগুলো হয়েছিল কি, আমার এই পরে যেই ফুটেজগুলো ছিল তার নিচে পুরো চাপা পড়ে গেছিলো। আজকে আমি প্রত্যেক দিন ডিলিট করে দেই না, তো আজকে আমি ডিলিট করতে গেছি, গিয়ে দেখি কী ব্যাপার, এই ফুটেজগুলো কোথা থেকে আসলো। ও তারপরে মনে পড়লো যে এটা তো শুক্রবারের ভিডিও ছিল, মানে ফুটেজ নেওয়া ছিল এগুলো। আমি তো এটা এডিটও করিনি, ছাড়িনি, তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, সেই দিনটা কিন্তু আমার খুব চাপের ছিল, কারণ আমি সেদিন ঘরটা পরিষ্কার করছিলাম আর বিছানাগুলো কিন্তু তুলে নিচ্ছিলাম। আর আমি কেন যে হাসছিলাম আমি কিছুই জানি না, কী জন্য বলছিলাম আর হাসছিলাম আর কাজ করছিলাম। তো তারপরে দেখো, আমি বিছানার চাদরটা তুলে নিয়ে ফ্যানগুলো সব মুছবো। আর ফ্যানগুলোতে না এত পরিমাণে ধুলো পড়ে যায়, যদি পরিষ্কার না করে আমি 1 মাসে একবার, তাহলে ফ্যানই ঘোরে না আর পুরো চাপ ধরে ধরে নোংরা পড়ে যায়। আমার ঘরে এত ধুলো কোথা থেকে পড়ে আমি জানি না। আমার ঘর রাস্তার ধারে না, আমার ঘর কিন্তু পেছনে, আমার শাশুড়ির ঘর কিন্তু সামনে রাস্তার ধারে। তবুও আমার মনে হয় আমার ঘরে একটু বেশি নোংরা পড়ে, কেন পড়ে জানি না। হয়তো এরকমই হয়, যারা বেশি ঘর পরিষ্কার করে রাখে তাদের ঘরে বেশি নোংরা হয়। তো যাই হোক, তো কিছু করার নেই, নোংরা যখন পরে পরিষ্কার তো করে রাখতেই হবে, কারণ ওইভাবে নোংরা অভাবে আমি থাকতে পারি না। তো যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো, আমি বিছানার চাদরটা কিন্তু আজকে পাল্টে নিয়ে এই বিছানার চাদরটা পেতে দিলাম। আর বিছানার চাদরগুলো যে কী হয়েছে, একটু করে না ফেসে যাচ্ছে বিছানার চাদরগুলো। তো তাই ভাবছি একবারে একটা সুন্দর হচ্ছে একদম পিওর কটনের আমি হচ্ছে বেডশিট কিনবো। একদম সেট বেডশিটগুলো যে হয় সেগুলোই কিনবো। আমি যেগুলো কিনি সব সেটই কিনি। তো তাই ভাবছি একদম পিওর কটনের কিনবো। আর গরমের দিন তো কটনে শুতে কিন্তু বেশ আরাম লাগে। আর এগুলো কিন্তু অত কটন না, মানে আমার মনে হয় না এগুলো কটন কাপড়, কারণ একটু কেমন খসখস টাইপের, খসখসও না ঠিক, কেমন আমি ঠিক বুঝাতে পারছি না, তবে এটা কটন না, এটা জানি। তো দেখো, তারপরে কিন্তু ঘর পরিষ্কার করার পর আমার ঘরটা কীরকম লাগছে দেখো, বেশ সুন্দরই লাগছে। তারপরে গেলাম কাপড় চোপড় ধুতে। যেই বিছানা চাদরগুলো সব তুললাম, বালিশের কভারগুলো খুললাম, সেগুলো তো কাচতে হবে, তাই না বলো? তো চলে গেলাম ওর জন্য ছাদে। আর ছাদে কিন্তু আমরা সব কাপড় চোপড় কাচি, তোমরা এর আগেও ভিডিওতে আমার দেখেছো। তো স্নান ধান করে দেখো চলে আসলাম। এখন কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু যাব ছেলের আবৃত্তিতে। বিকেলে কিন্তু ছেলের আবৃত্তির ক্লাস আছে। তো এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ছাদে কাপড় তুলতে। ছাদে কাপড় টুপড় তুলে তারপরে ছেলেকে নিচে নিয়ে গিয়ে রেডি করে, ছেলে ঘুমোচ্ছিল, ছেলেকে তুলে রেডি করে তারপরে কিন্তু আমি নিয়ে যাব আবৃত্তি ক্লাস।